আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুম থেকে সাম্প্রতিক আপডেটের তৃতীয় পর্বটি দেখার জন্য। আজকের পর্বে আমরা বাংলাদেশ বিষয়াবলীর 7 নম্বর পৃষ্ঠা থেকে দেখব। ইতিপূর্বে করা টিউটোরিয়ালগুলি মিস করে থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। আর যদি আপনি বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর সম্পূর্ণ অংশটুকু কালেক্ট করতে চান পিডিএফে অর্থাৎ মোবাইলে পড়ার জন্য, তাহলে অবশ্যই আমাদের গ্রামীণ নাম্বার 01745141214 এই নাম্বারে 50 টাকা বিকাশ করবেন এবং বিকাশ করে ইমেল, হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে আপনার নক করবেন। আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করব এই সাম্প্রতিক আপডেটটি আপনাদেরকে দিতে। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আজকের পর্বের প্রথম প্রশ্নটি হচ্ছে, পদ্মা সেতুর নিরাপত্তার জন্য 29 মার্চ 2022 উদ্বোধন করা সেনানিবাসের নাম কি? এর নাম হচ্ছে শেখ রাসেল সেনানিবাস। পদ্মা সেতুর 41তম স্প্যান বসানো হয়েছে কত নম্বর খুঁটির উপর? 12 ও 13 নম্বর খুঁটির উপর। এবারে নদীবন্দর সংক্রান্ত প্রশ্নোত্তর জানব। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? বর্তমানে দেশে 37টি নদীবন্দর রয়েছে। দেশের 36তম নদীবন্দর কোনটি? কোম্পানিগঞ্জ সোনাগাজী নদীবন্দর। দেশের 37তম নদীবন্দর কোনটি? গাজীপুর নদীবন্দর হচ্ছে দেশের 37তম নদীবন্দর। লিওর্স লিস্টের তথ্য অনুসারে চট্টগ্রাম সমুদ্র বন্দর বিশ্বের কততম ব্যস্ত বন্দর? এটি 64তম ব্যস্ত বন্দর। বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে যে প্রশ্নগুলি রয়েছে, প্রথম প্রশ্নটি হচ্ছে, বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের ইউনিট 1-এর উদ্বোধন করা হয় কবে? 6 সেপ্টেম্বর 2022 সালে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 1320 মেগাওয়াট। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি। বর্তমানে বাংলাদেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? বর্তমানে বাংলাদেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে? 21 মার্চ 2022 সালে। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? বাংলাদেশ বিশ্বের 13তম দেশ। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন কবে? 21 মার্চ 2022 সালে। সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে? রাঙ্গাবালী, পটুয়াখালী। সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়? সন্দ্বীপ, চট্টগ্রাম। পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি উদ্বোধন করা হয় কবে? 10 অক্টোবর 2021 সালে। এবারে বঙ্গবন্ধুর গ্রন্থ সংক্রান্ত প্রশ্নোত্তর জানবে। এগুলি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি পরীক্ষার জন্য। কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত পত্রাবলী নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? এর নাম হচ্ছে চিঠিপত্র শেখ মুজিবুর রহমান। শিশুতোষ চলচ্চিত্র শেখ রাসেলের জন্য অপেক্ষা এর পরিচালককে? এর পরিচালক হচ্ছেন নুরি আলম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়? সর্বশেষ থাই ভাষায় অনুবাদ করা হয়েছে। ইতালীয় ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে? আন্না কোক্কিয়ারেল্লা। কোরিয়ান ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে? লি ডং হিউন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? চিরঞ্জীব মুজিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলোসফি, পলিটিক্স অ্যান্ড পলিসিস গ্রন্থের লেখককে? এই গ্রন্থটি লিখেছেন অধ্যাপক রেহমান সোবান এবং অধ্যাপক রওনক জাহান। 16 ডিসেম্বর 2022 মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয় বাংলা এর পরিচালককে? জয় বাংলা পরিচালনা করেছেন কাজী হায়াত। ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল নিম্নের কোন জীবনী নির্ভর চলচ্চিত্রটি পরিচালনা করেন? দ্য মেকিং অব দ্য মহাত্মা, নেতাজি সুভাষচন্দ্র বোস, দ্য ফরগটেন হিরো, মুজিব, দ্য মেকিং অফ এ নেশন। উপরের সবগুলো। সঠিক উত্তর উপরের সবগুলো। বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রের নাম কি? এর নাম হচ্ছে মুজিব
একটি জাতির রূপকার। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম কি? মুজিব আমার পিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম কি? এর নাম হচ্ছে নিঃসঙ্গ লড়াই। বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ আমার দেখা নয়া চীনের ইংরাজি অনুবাদ গ্রন্থের নাম কি? নিউ চায়না 1952। নিউ চায়না 1952 গ্রন্থটির অনুবাদককে? এটি অনুবাদ করেন অধ্যাপক ফখরুল আলম। মাই ফাদার মাই বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? এই গ্রন্থটি লিখেছেন শেখ হাসিনা। স্ফুলিঙ্গ চলচ্চিত্রের পরিচালককে? তৌকির আহমেদ। মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক বই এ স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখককে? এর লেখক হচ্ছে মঞ্জুরুল হক। দেশের ইতিহাসে বঙ্গবন্ধু ও একমাত্র তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক কোথায় অবস্থিত? এটি অবস্থিত নরসিংদী। মুজিব বর্ষের সময়কাল কত ছিল? মুজিব বর্ষের সময়কাল ছিল 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022 পর্যন্ত। রাশিয়া ভ্রমণকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কোন কবির দেখা হয়েছিল? নাজিম হিকমত। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমাদের মাই ক্লাসরুমের সাম্প্রতিক আপডেটের আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়াবলীর সম্পূর্ণ অংশটি পিডিএফে কালেক্ট করতে চান তাহলে আমাদের ফোন নাম্বারে ফোন করবেন যদি কোনো সমস্যায় পড়েন, অথবা বিকাশ করবেন 01745141214 এই নাম্বারে, এবং হোয়াটসঅ্যাপ কিংবা ইমেলে নক করবেন যে নাম্বার থেকে বিকাশ করেছেন সেই নাম্বারটি উল্লেখ করে। তাহলে খুব সাথে সাথে আপনারা এটি পেয়ে যাবেন আশা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।